পাহাড় বনাম সমুদ্রের ভোট হলে আমার ভোটটা যাবে পাহাড়ের দিকে। ছেলেবেলাতে বাবার হাত ধরে প্রথম পাহাড়ে বেড়াতে আসা, সেই থেকেই পাহাড়ের প্রতি অগাধ ভালোবাসা। এবারে দার্জিলিং কালিম্পং কোনোটাই না, আমি বেছে নিয়েছি শান্ত নিরিবিলি উত্তরবঙ্গের পাহাড়ি, যাতে এইখানে এসে অন্তত 2 দিন হাঁপ ছেড়ে বাঁচতে পারি। একঘেয়েমি কর্মব্যস্ত জীবন আর ভালো লাগছিল না, তাই তো আবারও বেরিয়ে পড়েছি একটা অফবিট রোমান্টিক গন্তব্যের খোঁজে। কালিম্পং জেলার এই অচেনা গ্রাম কাফের গাঁও, উচ্চতা 5,500 ফুট। কাফের শব্দটি ভারী সুন্দর। কাফের হলো স্থানীয় লেপচা ভাষা, যার অর্থ পাহাড়ি ফুল। অর্থাৎ কাফের গাঁওয়ের বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ফুলের গ্রাম। একবার আসবেন নাকি এই ফুলের গ্রামে? কিভাবে কাফের গাঁও ট্যুরটি প্ল্যান করবেন, চলুন জেনে নিই এই ভিডিও থেকে। নিউ জলপাইগুড়িতে নেমে রওনা দিয়েছি কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। এনজেপি থেকে ঘন্টা 4 রাস্তা। শিলিগুড়ি পার করে সেবকে এসে কিছুক্ষণ ব্রেক নিলাম। আমার চোখের সামনে বিখ্যাত সেই করুনেশন ব্রিজ। সেবক পাহাড়ের মধ্যিখান দিয়ে বয়ে চলেছে চঞ্চলা তিস্তা নদী। ব্রিজের ওপর দাঁড়িয়ে এই নয়নাভিরাম দৃশ্যই উপভোগ করছি। আমরা সেবক ব্রিজ পার করব না, সেবক ব্রিজকে ডান হাতে রেখে তিস্তা ড্যাম পার করে পানাবু রোড ধরব। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে এই পাহাড়ি পথে। আমরা থেমেছি পানাবু দ্বারা ভিউ পয়েন্টের সামনে। এইখানে একটা বিরাট শিব মূর্তি আছে। এখন আকাশ একেবারে পরিষ্কার, তাই কাঞ্চনজঙ্ঘা পর্বতমালাকে এখান থেকে দেখা যাচ্ছে। পানাবু দ্বারাতে একটি ভিউ পয়েন্ট আছে, যার প্রবেশ মূল্য 20 টাকা। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে তিস্তা নদী পরিষ্কার দেখা যায়। এই দেখুন, পেছন দিকটা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আর এ প্রান্তে তিস্তা নদী। কাফেরগাঁও যাওয়ার পথে যেসব জায়গাগুলো আমরা ভিজিট করছি, সেসব প্রত্যেকটা জায়গাগুলোই অসম্ভব সুন্দর, এবং আমরা খুব লাকি যে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘার দেখা সবসময় পাচ্ছি। প্রতিটা স্পটই দারুণ সুন্দর, প্রত্যেকটা জায়গা অসম্ভব সুন্দর। এই সৌন্দর্যের টানেই তো মানুষ বারবার ছুটে আসে পাহাড়ে। পানাবু দেখে আবারও আমরা ছুটে চলেছি পাহাড়ি পথে। এইভাবেই বেশ খানিকটা চলার পর আমরা এসে থামলাম কাফের গাঁওতে। চারিদিকে নির্মল সবুজ শান্ত পরিবেশ দেখে মুগ্ধ হলাম। আমাদের হোমস্টের নাম সাইলুং ভ্যালি হোমস্টে। 2 দিন আমরা এখানেই থাকব। অপূর্ব সুন্দর লোকেশনে আমাদের এই ঠিকানা। এই হোমস্টেতে 3টে উডেন কটেজ আছে। আমরা থাকব 1 নাম্বার কটেজে। শোবার ঘর থেকে ওয়াশরুম, কোনো কিছুই আলাদা করে বলার নেই। ওয়েল ডেকোরেটেড অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আমরা এসে পৌঁছে গেছি কাফেরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টেতে। আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে। আপনাদের চলুন একবার রুমটা ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। ডবল বেড খাট আছে, 2 জন শুতে পারবে এই খাটে অনায়াসে, এবং এই দিকটাতে আর একটা বেডের মতো দেওয়া আছে, এখানেও একজন অনায়াসে শুতে পারবে। দেখুন কত বড় ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দরজা খুলে বেরোলেই আপনার জন্য অপেক্ষা করে থাকবে কাঞ্চনজঙ্ঘা। এইখানে থাকার খরচ অফ সিজন রেট পার পার্সন থাকা এবং খাওয়া নিয়ে 1300 টাকা, আর সিজনে 1500 টাকা। হোমস্টে বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যাবতীয় ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই দাদার নাম সাগর তামাং, হোমস্টে দেখাশোনা করেন। কিছুক্ষণ পর তিনিই আমাদের জন্য চা নিয়ে এলেন। ইভিনিং স্ন্যাক্সে চা পকোড়া বাদ দিয়ে মোমো অর্ডার করেছিলাম। পাহাড়ে বেড়াতে এলে এদের হাতে তৈরি মোমো অবশ্যই একবার চেখে দেখুন, ভালো লাগবে।
ইভিনিং স্ন্যাক্সে আমরা মোমোর অর্ডার করেছিলাম। এনারা বলছিলেন চা পকোড়া। চা পকোড়া খেতে খেতে একদম মুখে কড়া পড়ে গেছে। তাই আমি বললাম মোমো বানাতে। আসল কথা অ্যাকচুয়ালি আমাদের এখানে আজকে দুপুরের মধ্যে আসার কথা ছিল, সেহেতু আমাদের লাঞ্চটা আমরা এখানে করতে পারিনি। তাই আমরা ইভিনিং স্ন্যাক্সে চা পকোড়ার বদলে আমরা মোমো বানাতে বলেছিলাম। কুছ বল দো, নেপালি মে কুছ বল দো। আমি তোমাকে ভালোবাসি। क्या बोलता है আমি তোমাকে ভালোবাসি নেপালি মে? छिटो म तपाईँलाई मन पराउँछु भने त হ্যাঁ, মো তুমকো ভালো পাউছু। बोल्न नि त्यसमा। म तपाईँलाई मन पराउँछु। লজ্জা পাচ্ছে, ভীষণ লজ্জা পাচ্ছে। ডিনারে রুটি সবজি চিকেন কারি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। রুম থেকে বাইরে বেরিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী আমাদের জন্য অপেক্ষা করছে। এক কাপ দার্জিলিং চা উৎসর্গ করেছিলাম এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে। এই মুহূর্তে এখন আমি আছি কাফেরগাঁওতে। কাফেরগাঁও কোথায় অবস্থিত? কাফেরগাঁও হচ্ছে কালিম্পং জেলার অন্তর্গত একটি দুর্গম পাহাড়ি গ্রাম। দুর্গম বলবো না, একটা মনোরম অফবিট প্লেস। এই টোটাল কাফেরগাঁওতে 3টে পার্ট আছে। একটা হচ্ছে আপার কাফেরগাঁও, মিডল এবং লোয়ার। মিডল কাফেরগাঁও থেকে সব থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। তাই ম্যাক্সিমাম ট্যুরিস্ট কাফেরগাঁওতে এলে এই মিডল পার্টটাকেই বেছে নেয়। আমরাও এই মিডল পার্টেই উঠেছি। আর আমার যে হোমস্টে স্যালিউম ভ্যালি হোমস্টে, এটা কাফেরগাঁওয়ের মিডল পার্টে অবস্থিত। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো কাফেরগাঁওয়ের আশেপাশে কিন্তু বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে। যেমন ধরুন নকদারা লেক, আপনার হাঁটাপথে 1 কিলোমিটারের দূরত্বেই রয়েছে আপনার লোলেগাঁও। তারপর আপনারা এখান থেকে চাইলে লাভা যেতে পারেন, কালিম্পং যেতে পারেন। অনেক অপশান রয়েছে কাফেরগাঁওতে বেড়াতে এলে। খুব মনোরম একটি জায়গা। ঠান্ডা খুব একটা যে বেশি সেটা বলবো না, বেশ মোটামুটি। তবে দার্জিলিংয়ের থেকে ঠান্ডা অনেকটাই কম। আপনারা ফ্যামিলি নিয়ে অবশ্যই আসুন। এই জায়গার সৌন্দর্য আপনাদের মুগ্ধ না করে পারবে না, আমি এইটুকু বলতে পারি। এই হোমস্টের পাশেই এনারা স্কোয়াশের চাষ করেছেন। এই দেখুন, স্কোয়াশ ঝুলছে। এরপর পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম পাহাড়ি গ্রামের আসল সৌন্দর্য আস্বাদন করতে। পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি কাফেরগাঁও গ্রামটা ঘুরে দেখতে। হাঁটছি। কালিম্পং জেলার প্রত্যেকটি অফবিট গ্রামগুলোই কিন্তু এরকম সুন্দর, কিন্তু কাফেরগাঁও একটু অন্য ধরনের। কারণ কাফেরগাঁও থেকে যে ভিউটা পাবেন, আপনারা অন্যান্য অফবিট জায়গা থেকে এত ভালো হয়তো ভিউ নাও পেতে পারেন। কাফেরগাঁও থেকে দারুণ ভিউ পাওয়া যায়। এবং আমার পিছনে একটা স্কুল দেখতে পাচ্ছেন, একটা একাডেমি। এটা কিন্তু কালিম্পং জেলার বেশ নামকরা একটা স্কুল। দার্জিলিং, সিকিম, কলকাতা, শিলিগুড়ি থেকেও কিন্তু এখানে স্টুডেন্টরা আসে স্কুলে পড়াশোনা করতে। পথে পড়ল দারুণ সুন্দর একটি একাডেমি, সেন্ট স্টিফেন্স একাডেমি। লোভ সামলাতে পারলাম না, ঢুকেই পড়লাম। উইন্টার ভ্যাকেশনের জন্য স্কুল এখনো বন্ধ, তাই হয়তো ঢোকার সুযোগ পেয়েছি। আশেপাশের পাহাড়, পর্বত, গাছপালা ছবির মতোই সুন্দর। স্কুলের ডান পাশে রয়েছে একটি ফুটবল মাঠ এবং একটি বাস্কেটবল কোর্ট। কোনোদিনও বাস্কেটবল খেলিনি, তাই বাচ্চা সুলভ আচরণ মনে জেগে উঠল। মিস, এবার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। ইয়েস ইয়েস। এই হচ্ছে পাহাড়ি ময়দান, রুক্ষ জমি, সবুজ ঘাসের চিহ্ন মাত্র নেই। এই ফুটবল ময়দান থেকেও ধবধবে সাদা কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটু পথ এগোতেই একটি প্রাচীন মনস্ট্রির কাছে চলে এলাম। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এই মনস্ট্রি 100 বছরেরও বেশি পুরনো। ये तो गौतम बुद्ध का पूजा होता है हाँ इधर। गौतम बुद्ध का पूजा होता है गौतम बुद्ध का पूजा होता है। होता है बहुत अच्छा लगा। हाँ दशमी में पूजा है औंसी पूर्णिमा होता है हाँ दशमी पूजा होता है गुरु रिम्बर्से की पूजा अच्छा।
গ্রাম ঘুরে হোমস্টেতে ফিরে এলাম। ব্রেকফাস্টে লুচি আর তরকারি। লুচি তরকারি উদরস্থ করে আমরা যাব লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। কাফেরগাঁও থেকে লোলেগাঁও 10 মিনিটের রাস্তা। লোলেগাঁও যাবার রাস্তাতেই দেখে নেবেন পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। আমরা এখন এসে নামলাম কাফেরগাঁও পাইন ভিউ ফরেস্ট দেখতে। আমার চারিপাশের যেসব গাছগুলো দেখছেন এই প্রত্যেকটা গাছই হচ্ছে পাইনের জঙ্গল, গভীর পাইনের জঙ্গল। একবার ওই দিকটা দেখুন, বিরাট বিরাট লম্বা লম্বা পাইন গাছ। মানে এই জঙ্গল এত গভীর, মানে সূর্যের আলো ঠিকঠাক এই জায়গাতে প্রবেশ করে না। অপূর্ব জায়গা। এদিকটা আরো সুন্দর লাগছে, দেখুন এদিকটা আরো সুন্দর লাগছে। চওড়া প্রশস্ত নতুন রাস্তা এবং তার আশেপাশে গুটি কয়েক লেপচা পরিবার নিয়ে এই লোলেগাঁও গ্রাম। লোলেগাঁওতে দেখার মতো রয়েছে এই নেচার পার্ক। আগে লোলেগাঁওতে একটা ক্যানোপি ওয়াক ছিল, কিন্তু সেটি এখন বন্ধ। লম্বা পাইনের জঙ্গলের মাঝে তৈরি করা হয়েছে এই ইকো পার্ক। এখানে বসে সময় কাটাতে বেশ ভালোই লাগবে। পূর্বের মতো ক্যানোপি ওয়াক না থাকলেও বাঁশের এই ছোট্ট ক্যানোপি ওয়াকে হাঁটার মজা কিন্তু আপনারা এখানে এলে উপলব্ধি করতে পারবেন। লোলেগাঁও দেখে আমরা এসেছি ডাবলিং ভিউ পয়েন্টে। এইখানে ঢোকার প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। এখানে ছোট্ট একটা গ্লাস ব্রিজ আছে। জায়গাটার নাম হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। 20 টাকা এন্ট্রি ফি পার হেড। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার, মনে হচ্ছে আরও কাছে। ওই পাইনের জঙ্গল, তার পেছনে কাঞ্চনজঙ্ঘা, এই যে সিনিক বিউটি জাস্ট অসাধারণ। মানে বলা যাবে না, এত সুন্দর বিউটি। আপনারা দেখুন, পাইন গাছের সারি 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 পাইন গাছের জঙ্গল, পাহাড়, তার পেছনে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার চূড়া। আর এইটা হচ্ছে এটা গ্লাস ব্রিজ, ছোট্ট। চলুন আমরা উঠে দেখি। অসম্ভব সুন্দর জায়গা। মানে যারা ফটো তোলা, যারা সেলফি লাভার, যারা ফটো তুলতে খুব ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এই দেখুন, এই হচ্ছে গ্লাস ব্রিজ। নিচটা একদম পুরো দেখা যাচ্ছে না, পেলিংয়ের মতো অত বড় না, ছোট্ট। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি যখন ফটোগ্রাফি করবেন তখন সেই ছবিটি দেখে আপনার মনে হবে এটি ক্যালেন্ডারে আঁকা কোনো একটি ছবি। এতটাই নৈসর্গিক সুন্দর এই স্থানটি। দোলনা দেখলে সবারই দুলতে মন চায়, ছোট হোক আর বড়। লোভ সামলাতে না পেরে ঝুলেই পড়লাম। অভূতপূর্ব এক শিশুসুলভ উপলব্ধি। কেন যে বড় হলাম, সারা জীবন বোধহয় বাচ্চা থাকলেই ভালো হতো। ডাবলিং দেখে আমরা এখন আছি নকদারায়। এটি একটি কৃত্রিম লেক, কিন্তু অপূর্ব সুন্দর জায়গা। দেখুন এই পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নকদারা লেক। এই নকদারা লেকই কাফেরগাঁও ভ্রমণের মূল আকর্ষণ। পাহাড়ের কোলে কৃত্রিম একটি লেক, কৃত্রিম হলেও বেশ সুন্দর। লেকের জলে ভেসে বেড়ানোর জন্য রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। পায়ে হেঁটে সমগ্র জলাধারটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। মন ছুঁয়ে গেল আমাদের। কাফেরগাঁওয়ের স্মৃতি চিরকাল মনে গাঁথে থাকবে। সুযোগ এলে আবার আসব। সুন্দরী কাফের, আমরা তোমায় ভুলছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। ফিরছি আরেকটি ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।